হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো। রাখি বক্সি ব্লগসের আরেকটি নতুন দিনে তোমাদের সকলকে স্বাগত। আজ হচ্ছে বৃহস্পতিবার আর সকাল বাজে এখন মোটামুটি 9টার কাছাকাছি। তো সৌম্য বেরিয়ে গেল স্কুলে 8:30টায়। আর এখন আমি চাটা খেয়ে নিয়েছি। আর এখন এই রান্নাঘরের তাকটাকগুলো একটুখানি নোংরা হয়ে পড়েছিল, এগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো সকালবেলা তো এসেছিলাম সৌম্য টিফিন বানানোর জন্য, তখন বাজে তোমার মোটামুটি 7টা সোয়া 7টার কাছাকাছি। আজকে সৌম্যকে টিফিনে বানিয়ে দিয়েছি সুজির উপমা, ঝাল সুজি যেটাকে বলে। তো ওটা সৌম্য খেতে খুব পছন্দ করে, রিজুও খেতে ভালোবাসে, আমিও মোটামুটি ভালোই বাসি। তো আজকে সুজির উপমা টিফিনে বানিয়েছিলাম, ওকে দিয়েছি। আর এখানে বেশ খানিকটা পড়ে রয়েছে কড়াইতে, এটা এখন তুলে রাখবো একটা ছোট বাটির মধ্যে। তারপরে কড়াইটা ধুয়ে দুপুরের জন্য রান্না শুরু করব। রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিয়ে ভাতটাও বসিয়ে দিলাম। আর আজকের মেনু একদম সিম্পল। হাজব্যান্ড পরশুদিন বাজার থেকে ওই কেনা ছানার যে বড়াগুলো হয় সেগুলো কিনে এনেছিল, তো ওইগুলো দিয়েই আলু দিয়ে ঝোল করব। আর অন্য কিছুই করব না আজকে, বৃহস্পতিবার যেহেতু। আজকে আবার ঠাকুর ঘরেও একটু সময় লাগবে। প্রতিদিনের মতো আজকেও খুব তাড়া রয়েছে, ঝপাঝপ সব কাজ সারতে হবে সৌম্য বাড়ি ফেরার আগেই। তো এদিকে ভাতও হয়ে গেছে আর তরকারিটাও প্রায় হয়ে এসেছে। এই যে কেনার ছানার বড়াগুলো এখন এই তরকারিতে মিশিয়ে দেবো, তারপরে ভালো করে জল দিয়ে ফুটিয়ে নেব। আজকেও ভয়েস ওভার দিতে বসেছি দিনের বেলা। আসলে রাত করে এত ঘুম পেয়ে যায় আর ভয়েস ওভার দেওয়ার জন্য আর জেগে থাকতে ইচ্ছা করে না। তো রাতে তো ভিডিওটা এডিট করলাম, আর ভয়েস ওভার যে দেবো আর পুরো চোখ বন্ধ হয়ে যাচ্ছিল, রাতে ঘুমিয়ে পড়েছিলাম। তো ওই জন্য আজকেও দিনের বেলায় ভয়েস ওভারটা দিচ্ছি। চারদিক থেকে অনেকটা আওয়াজ আসবে, তো তোমরা একটু মানিয়ে নিও। তো এখন সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিয়েছি আর ছানার বড়াগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এখন পরিমাণ মতো জল দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব 3-4 মিনিট, তাহলেই হয়ে যাবে। ওদিকে রান্না বসিয়ে দিয়ে ছাদে চলে এসেছি। এইগুলো সব জামাকাপড়গুলো গতকাল সব মেলেছিলাম, ভালো মতন শুকিয়ে গেছে। তো এগুলো এখন তুলে নিয়ে যাব। আর বেশ কিছুটা জামাকাপড় এখন কাচতেও দিয়েছি, সেগুলো আবার মেলতে হবে। এইদিকে ছাদটায় সকাল 7টা থেকেই কিন্তু রোদ আসে, আর 12:30-1টা অবধি এদিকটায় রোদ থাকে। তো যা জামা কাপড় এদিকে মেলা হয় সমস্তটাই খুব ভালোভাবে শুকিয়ে যায়। আর তাও তো এখনও অবধি এই ছাদে দড়ি টানানোর ব্যবস্থা হয়নি, রড পোতা হয়নি। তো যখন ছাদে দড়ি টানানোর ব্যবস্থা করতে পারবো তখন আরও বেশি পরিমাণ জামা কাপড় এদিকটায় মেলা যাবে। জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে ঘরে রাখলাম। আর এখন একটু টেবিলটা ভালো করে মুছে পরিষ্কার করে নেব। তো সকাল থেকে এই টেবিলটা বেশ অনেকবারই মোছামুছি করতে হয়, যেহেতু এখানটায় সব খাবার টাবার রাখা হয়। তারপরে হাজব্যান্ড এখানে যা বাজার টাজার করে আনে সব এই জায়গাটা তো করেই রাখে। তো ওই জন্য টেবিলটা বারবারই কিন্তু অপরিষ্কার হয়, নোংরা হয়। তো এখন সেরকমই একবার ভালো করে টেবিলটা মুছে পরিষ্কার করে নেব। আর টেবিল কভারটায় সৌম্য বসে এখানটা দুধ বিস্কিট খায়, খাবার খায়। তো টেবিল কভারটা বারবার করেই এদিকটা সামনে করে টেনে নিয়ে চলে আসে। তার জন্য টেবিল কভারটা আমাকে বারবার একটু ভালো করে আবার টেবিলের উপরে পরিয়ে দিতে হয়, না হলে কভারটা পুরো সামনের দিক করে টেনে নিয়ে চলে আসে। তো আজকে একটু হাতে সময় পেলাম বলে জামা কাপড়গুলো এখনই ভাঁজ করে নিচ্ছি, নয়তো এই জামা কাপড়গুলো এইভাবেই পড়ে থাকে। যখন সময় পাই দুপুরের দিকে কিংবা বিকেল বা সন্ধ্যের দিকে তখন ভাঁজ করি। কিন্তু এখন ভাবলাম যে রান্নাটা হয়ে গেছে আর ওদিকে কাছাকাছিও হয়ে গেছে, আর এখন শুধু ঠাকুর ঘরটা মোছা বাকি। তো ভাবলাম একটু সময় আছে, জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। সেদিন একটা দিদির ভিডিও দেখছিলাম, ভিডিওতে সে বলছিল জামা কাপড়গুলো নিয়ে যত সমস্যা হয়, কথাটা কিন্তু ঠিকই। জামা কাপড়গুলো একবার এদিক থেকে ওদিক নিয়ে ঘুরতে হয়, ওদিক থেকে সেদিক নিয়ে ঘুরতে হয়। জামা কাপড়গুলো কাঁচা তো হয়ে যায়, কিন্তু সেগুলো শোকানোর পরে যে জায়গার জিনিস জায়গায় তুলে রাখবো ভাঁজ করে, সেই এনার্জিটা না সত্যি কথা বলতে দেয় না। তো ওই জন্য জামা কাপড়গুলো জমতে জমতে স্তূপ হয়ে যায়। তো ওই জন্য আমি যখন যেটা একটু সময় পাই সেই কাজটা গুছিয়ে রাখার চেষ্টা করি। যেমন এখন একটু সময় পেলাম, জামা কাপড়গুলো সব ভাঁজ করে রেখে দিচ্ছি আর ওয়ার্ড্রোবে তুলেও রাখবো এখনই। আর এই শাড়িটা বের করেছিলাম, এটা পরা হয়েছিল, 2-1 দিন একটু বাইরে গেছিলাম। তো শাড়িটাও কেচে নিয়েছি, শাড়িটা ভাঁজ করে রেখে দেবো দোতলায়। শাড়িগুলো দোতলার আলমারিতে রাখি, তো ওই জন্য শাড়ি কয়েকটা বেছে আলাদা করে রাখবো। এখানে 3-4টে শাড়ি পরে রয়েছে। আমাদের বাড়িতে তো এসে থেকে একটাও ঠাকুরের পুজো সৎসঙ্গ কিছু দেওয়া হয়নি। তো গত 23শে জানুয়ারি আমাদের বাড়িতে এখানে সৎসঙ্গ দেওয়া হয়েছিল। তো সৎসঙ্গ উপলক্ষে একটা নতুন শাড়ি পরেছিলাম, সেইটাও এখানে পড়ে রয়েছে। মোট কথা 3-4টে শাড়ি এখানে পড়ে রয়েছে। তো সেগুলো সব জায়গা মতন দোতলার আলমারিটা, যেটা রিজুর ঘরে রয়েছে, সেইখানে সব তুলে রাখবো।
তোমরা যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো প্লিজ একটা লাইক করে দিয়ে যেও, আর যদি তোমরা চাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেও থাকতে পারো। সব জামাকাপড়গুলোই মোটামুটি ভাঁজ করে নিয়েছি। এবার জায়গার জিনিস জায়গায় গুছিয়ে ফেলে বিছনাটা মোটামুটি ফাঁকা করে দেবো, আর তারপরে চলে যাব ঠাকুরের ঘরটা পরিষ্কার করে মুছে নেব। তো সমস্ত জামাকাপড়গুলো গুছিয়ে ফেলেছি, আর এই ওয়ার্ড্রোবের এই তাকটা অনেকটা অগোছালো হয়ে পড়ে আছে। এখানে সৌম্যর ওষুধ, আমার টুকটাক সাজের জিনিস সব কিছু এখানেই থাকে। তো এই জায়গাটা অনেক দিন ধরা হয়নি, পরিষ্কার করা হয়নি। তো এখানটা মোটামুটি এখন একটু গুছিয়ে নিচ্ছি। খুব ভালো করে গুছানোর সময় এখন আর পাবো না, তো কোনো কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না, এমনই অবস্থা তাকটার। তো টুকটাক একটু কাজ চালানোর মতন গুছিয়ে নিলাম, পরে সময় করে ভালো করে গুছাবো। আর ফার্নিচারগুলোও তো এখন আর রোজের রোজ মোছা হয় না, তোমরা তো সেটা দেখতেই পাও, কারণ এখন কাজ অনেকটা বেড়ে গেছে। আর ফার্নিচারগুলো না এখনও সেরকম খুব একটা ধুলো নোংরা যে পড়ে সেরকম হয়ও না। তো দেখছি ঘরদোর হয়তো বন্ধ রাখি বলেই শীতকাল বলে হয়তো এরকমটা হচ্ছে, গরমকালে হয়তো আবার অনেকটা ধুলো নোংরা পড়বে। তো ফার্নিচারগুলোর গায়ে খুব একটা যে নোংরা পড়ে তা না, তবু আমি যখনই একটু ধুলো নোংরা কোথাও দেখি তখনই ঝাড়ুন দিয়ে হালকা করে একটু ঝেড়ে পরিষ্কার করে নিই। আসলে একা হাতে সব কাজ করি, কাজের তো কোনো নির্দিষ্ট সময় নেই, তাই যখন যেটা অপরিষ্কার দেখি সঙ্গে সঙ্গে সেটা পরিষ্কার করে কাজটা মিটিয়ে দিই। যেমন এখন দেখলাম টিভিটাতে বেশ কিছুটা ধুলো নোংরা জমেছে, তো ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আসলে কলিনটা আমার শেষ হয়ে গেছে আর এখনও পর্যন্ত আনা হয়নি। কলিনটা দিয়ে স্প্রে করলে ভালো করে মোছা যেত একটুখানি, তো কলিনটা নিয়ে এসে আবার ভালো করে মুছবো ফার্নিচারগুলো। আর আজকে তো 30 তারিখ থেকে কিন্তু রিজুদের সেমেস্টার পরীক্ষা শুরু হচ্ছে। তো আজকে ও সকাল 11:30-12টা নাগাদ পরীক্ষা দিতে বেরিয়ে যাবে। তো ওদের পরীক্ষা শুরু হবে 2টো থেকে 4টে পর্যন্ত পরীক্ষা হবে। তো এখন ওর জন্য একটু টিফিন বানিয়ে নিচ্ছি। সকালবেলা যে ঝাল সুজিটা করেছিলাম সৌম্যর জন্য, সেটা পরিমাণে একটু কম করেছিলাম, তো ওই জন্য আরও একবার ঝাল সুজি বানিয়ে নিচ্ছি। এটা রিজুকে টিফিনে দেবো আর একটুখানি মায়ের জন্য নিয়ে যাব। মা কোনোদিন ঝাল সুজি খায়নি, তো মাকে ওই জন্য একটু করিয়ে খাওয়াবো। আজকে বিকালবেলা একটু মায়ের কাছে গিয়ে দিয়ে আসবো ভেবেছি। আর হাজব্যান্ড তো ঝাল সুজিটা সেরকম ভালো একটা খাচ্ছে না, তো ও নেবে না বললো টিফিনে। তো ওই রিজুকে একটু দেবো আর আমার জন্য একটু রাখবো, আর একটু মায়ের জন্য তুলে রাখবো। তো দোতলায় কয়েকটা জামাকাপড় পড়েছিল, সেগুলো সব অপরিষ্কার হয়ে পড়েছিল। হাজব্যান্ডকে বললাম ওগুলো একটু নিয়ে আসতে, তো ও সেগুলো হাতে করে নিয়ে এসছে, কাচতে হবে এগুলো। আর তার সাথে নিয়ে এসছে বৃহস্পতিবারের ফুল আর একটু কাঁচা লঙ্কা বলেছিলাম আনতে, কাঁচা লঙ্কাটা শেষ হয়ে গিয়েছিল, তো ওইটাও নিয়ে এসেছে। তো ফুলটা এখন আলাদা করে রেখে দিলাম। আর এইটা হচ্ছে রিজুর খাবার, রিজুর খাবারটা বেড়ে দিয়েছি, রিজু এক্ষুনি খাবে। আর এখন বাজে সকাল 11:15 মতো, তো ও এক্ষুনি খেতে বসবে, খেয়ে দিয়ে বেরিয়ে যাবে কলেজে। আর যেটা প্লাস্টিকে প্যাক করে টিফিন বক্সটা রেখেছি ওটা রিজুকে টিফিনে দিয়েছি, আর এই ছোট টিফিন বক্সটা মাকে দেবো বিকালবেলা। তো এরপর রিজু বেরিয়ে যাওয়ার পর স্নান করে নিয়েছি, আর সৌম্য এসে গেছে, সৌম্যকেও স্নান টান করিয়ে নিয়ে চলে এলাম ছাদে। তো ঠাকুর ঘরে দেখো ঠাকুরকে পুজোও দেওয়া হয়ে গেছে, ফুল টুল দিয়ে ভালো করে ঘট পেতে পুজো করে নিয়েছি। আর এখন দুজনে মিলে নিচে নেমে যাব, গিয়ে দুজনে মিলে খাওয়া দাওয়া করবো, তারপরে একটু রেস্ট নেব। আর এর সাথে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার ফিরবো নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো।